এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ধারাবাহিক অধ্যায়ভিত্তিক জ্যামিতি সমাধান লেকচারে। আজকে আমরা সমাধান করব 6.3 নবম-দশম শ্রেণীর উপপাদ্য নম্বর 11 বা প্রশ্ন নম্বর 11। এই প্রশ্ন নম্বর 11টি আমরা সমাধান করব। এর আগে আমরা অলরেডি 10 পর্যন্ত সমাধান করেছি, আশা করি তোমরা সেগুলো দেখে নেবে। তো 11 নম্বর প্রশ্নে আছে, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের, বহিস্থ বলতে বাইরে, বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে দুই সমকোণ হলে কি হবে? 180 ডিগ্রি হবে। এর অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বহিস্থ যে বাইরে যে দুইটি বহিস্থ কোণ আছে, এই কোণ দুইটা দুই সমকোণ অপেক্ষা বড় হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তা আমরা সময় সাপেক্ষে বিশেষ নির্বাচন লিখেছি। মনে করি এ বিসি একটি ত্রিভুজ, এর বিসি বাহুকে ডি এবং এই পর্যন্ত উভয় দিকে বর্ধিত করা হলো। তো এখানে আমরা বিসি রেখাটাকে দুই পাশে একটু বেশি করে বাড়িয়ে নেব বা ডি ই পর্যন্ত বর্ধিত করব। তারপরে এর ফলে কি হবে? এ বি ডি কোণ ও এ সি ই কোণ, বহিস্থ দুইটি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এ বি ডি কোণ প্লাস এ সি ই কোণ, এটার চাইতে দুই সমকোণটা কি হবে? ছোট হবে। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা এখন প্রমাণ করব। আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে, দেখলেই তোমরা এটার প্রমাণটা খুব সহজেই বুঝিয়ে নিতে পারবে। এরপরে আমরা চিত্রটি অঙ্কন করব। চিত্র অঙ্কন করে প্রমাণগুলো আমরা লিখব এবং বোঝানোর চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। দেখো, তো এখানে আমরা চিত্রটি অঙ্কন করেছি। তোমরা দেখো যে এ বিসি একটা ত্রিভুজ, আর এই বিসি রেখাটাকে আমরা কি করেছি? এদিকে ডি এবং এদিকে ই পর্যন্ত বর্ধিত করেছি, বাড়িয়েছি। এরপরে এটাকে আমরা বাড়ানোর পরে আমরা এখন প্রমাণ করব। দেখো প্রমাণ। তো ত্রিভুজ এ বিসি, অর্থাৎ এই যে এ বিসি, এই ত্রিভুজটার এর বহিস্থ এ বি ডি, বহিস্থ কোণটা মানে বাইরের কোণটা হচ্ছে এ বি ডি, এই কোণটা হচ্ছে বাইরের কোণ। এবং অন্তস্থ কোণ, এখানে দুইটি কোণ আছে, সেটা হলো মানে এই অন্তস্থ দুইটি কোণ সমান হচ্ছে এই কোণটা, অর্থাৎ এ বি ডি কোণটার পরিমাণ ঠিক যতটুকু, এর অন্তরের কোণটা ঠিক দুইটি কোণের সমান, অর্থাৎ বি এ সি কোণ একটা, এখানে বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে, এবং এ সি ই কোণ, এসি বি কোণ, এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে যেটা হবে সেটা এ বি ডি কোণের সমান হবে। সেই জন্য আমরা এখানে লিখেছি বহিস্থ কোণটা হচ্ছে এ বি ডি কোণ, এটা সমান অন্তস্থ কোণ দুটা হচ্ছে বি এ সি কোণ আর এটা হচ্ছে এ সি বি কোণ, এই দুইটা কোণ, অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এই দুইটা কোণ। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, পরবর্তীতে আমাদের এটা কাজে হবে বা কাজে দেবে। এবং বহিস্থ কোণ আরেকটি আছে। তো বহিস্থ কোণ এদিকে আরেকটা আছে কি? এ সি ই কোণ। এই যে এ সি ই কোণ, এই যে এই কোণটা হচ্ছে বাইরের কোণ বা বহিস্থ কোণ। এই কোণটা সমান আবার কি আছে? অন্তস্থ দুইটি কোণ আছে, বি এ সি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ, এই কোণটা। এবং আরেকটা কি আছে? এ বি সি কোণ, এ এ বি সি কোণ, অর্থাৎ এই কোণটা। তাহলে আমাদের এ সি ই কোণ, এই কোণের পরিমাণটা হচ্ছে এখানে এ কোণ একটা এবং বি কোণ একটা, অর্থাৎ বি এ সি কোণ একটা, আবার সি বি এ কোণ একটা। তো এই দুইটা বা এ বি সি কোণ একটা, তো এখানে এই দুইটা কোণ হচ্ছে আমাদের এই বহিস্থ এ সি কোণের সমান। তাই আমরা এখানে লিখেছি এ সি কোণ সমান অন্তস্থ বি এ সি কোণ, বি এ সি কোণ, অর্থাৎ এই কোণের পরিমাণটা, আবার হচ্ছে এ বি সি কোণ, এ বি সি কোণ, এই কোণের পরিমাণটা। এই দুইটা কোণের পরিমাণের সমান হচ্ছে এসি ই কোণে যেখানে বহিস্থ কোণটা আছে এই কোণটার সমান। তো এখন আমরা এটাকে কি করলাম? 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে আমরা এই বহিস্থ কোণ সমান পেয়েছি এই দুইটা কোণ, আবার এই বহিস্থ কোণ সমান পেয়েছি আমরা এখানে, এবং এ কোণ এবং বি কোণ, এই দুইটা কোণ। তো এটা আমরা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ। তো এখন আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণটাকে যোগ করব। তো যদি যোগ করি তাহলে কি হবে? এখানে আমরা পেয়েছিলাম এ বি ডি কোণ এটা, এবং প্লাস, আর এখানে আমরা পেয়েছিলাম কত? এই যে হ্যাঁ, এসি ই কোণ, এই কোণ। তো এটা এবং এটাকে যোগ করছি, তো এইটা সমান এই দুটো লিখতে পারি, আবার এইটা সমান এইটা এবং এই কোণটা লিখতে পারি। তো এই দুটো কোণ আমরা লিখবো। তো এখানে এ বি ডি কোণ প্লাস এসি ই কোণ সমান, এইটা সমান আমরা এখানে এই দুটো কোণ যে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো কোণ লিখতে পারি। তাই এখানে লিখেছি আমরা বিএসি প্লাস এসি বি কোণ, আর এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম। আর এইটা সমান আমরা লিখতে পারি এই দুটো কোণ, এটা এবং এটা, তো এটা হচ্ছে বিএসি এবং প্লাস এ বি সি, তো এই দুটো কোণ। আমরা এখানে এই 4টা কোণ এখন আমরা কি করেছি? যোগ করেছি। তাহলে এটা সমান আবার কি হচ্ছে? 2 সমকোণ প্লাস বিএসি, এই 4টা কোণ সমান হচ্ছে কি? 2 সমকোণ প্লাস বিএসি, বিএসি,
অর্থাৎ আমাদের এই কোণটা হচ্ছে কি বেশি, দুই সমকোণ অপেক্ষা বেশি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, এটা আমরা সবাই জানি, তাই লিখেও দিয়েছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি যে 180 ডিগ্রি, অর্থাৎ এটা এবং তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের 180 ডিগ্রি পাবো। তো এখানে দুই সমকোণ প্লাস বিএসি কোণ, অর্থাৎ দুই সমকোণ থেকে এটা একটু বেশি আছে। তাহলে কি হবে, তাহলে আমরা এটা লিখতে পারবো যে এ বি ডি প্লাস এ সি ই এর চাইতে কি এই দুই সমকোণটা হচ্ছে ছোট, অর্থাৎ টুটা হচ্ছে কি ছোট। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তা আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা খুব সহজেই এটা দেখেছো এবং এটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের জ্যামিতিগুলো যদি তোমাদের প্রমাণ করতে বলে তো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা খুব সহজেই এটা প্রমাণ করে নিতে পারবে। তো সবচেয়ে বড় কথা হলো মনোযোগ সহকারে যে কোনো বিষয় দেখতে হয়, দেখে শিখলে দেখে ভালো করে দেখতে হবে এবং পড়লে মনোযোগ সহকারেই পড়তে হবে। কারণ যেটাই তুমি মনোযোগ সহকারে পড়বে সেটাই মাথায় থাকবে, বাকিগুলো যদি অবহেলা করে পড়ো তাহলে সেগুলো মাথায় থাকবে না। আর ছোট্ট একটি বিষয় হলো সেটা কিন্তু শিক্ষা, কারণ কোনো শিক্ষাকেই ছোট করে দেখার কোনো নাই, অবকাশ নাই। তাই তোমরা যে কোনো বিষয় বা যে কোনো পড়ার যে কোনো সাবজেক্ট খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। বিশেষ করে গণিতের যে অঙ্ক জ্যামিতি এগুলো আছে, এগুলো মোটামুটি একবার ভালো করে পড়লে পরবর্তীতে আমাদেরকে অনেক কাজে দেয়। কারণ যারা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়তে চায় বা উচ্চ লেভেলের যারা ভালো মানের অঙ্ক শিখতে চায় তাদের জন্য এই ছোট ক্লাসগুলো খুবই জরুরি, বা এগুলো থেকেই কিন্তু ভালোভাবে শিখে যেতে হবে, নাহলে পরবর্তীতে আমাদের অনেক সমস্যা হয়। তো আশা করি তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকবে এবং যে কোনো বিষয়ে জানার ইচ্ছা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই বেল আইকনটি বাজিয়ে না থাকলে বাজিয়ে দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারে কষ্ট করে তোমরা এই ভিডিওটি দেখেছো। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।